গাজায় আগামীকাল কার্যকর হচ্ছে ৪৫ দিনের যুদ্ধবিরতি। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা চুক্তি অনুমোদন দিয়েছে। ৩ ধাপে বাস্তবায়ন হতে যাওয়া চুক্তির প্রথম পর্যায়ে ৭৩৭ ফিলিস্তিনিকে মুক্তি দেবে তেল আবিব, বিপরীতে ৩৩ জিম্মিকে মুক্ত করবে হামাস। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। গাজায় টানা ১৫ মাসেরও বেশি সময় ধরে চালানো ইসরায়েলি বর্বরতার অবসান হতে চলেছে। নানা বিপত্তি পেরিয়ে অবশেষে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। টানা ৬ ঘণ্টা বৈঠকের পর যুদ্ধবিরতির পক্ষে মন্ত্রিসভার ২৪ সদস্য ভোট দিয়েছেন, বিপক্ষে পড়েছে ৮টি ভোট। চুক্তি বাস্তবায়নের প্রথম পর্যায়ে মুক্তি দেওয়ার জন্য কারাবন্দী ৭৩৭ ফিলিস্তিনি হালনাগাদ তালিকা প্রকাশ করেছে ইসরায়েলি বিচার মন্ত্রণালয়। এর মধ্যে ফিলিস্তিনি ৩ সংগঠন হামাস, ইসলামিক জিহাদ ও ফাতাহ এর বেশ কয়েকজন সদস্যও রয়েছে। বিপরীতে হামাসের হাতে থাকা ৩৩ জিম্মি মুক্তি পাবে। এছাড়া ঘনবসতিপূর্ণ এলাকা থেকে ইসরায়েলি সেনা সরে যাবে এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা বাড়িঘরে ফিরে আসবে। সেই সঙ্গে প্রতিদিন প্রয়োজনীয় ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করতে পারবে। চুক্তির দ্বিতীয় পর্যায়ে বাকি জিম্মিদের মুক্তি দেবে হামাস, আর গাজা থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। এর মধ্যেই শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হবে। তৃতীয় ধাপে গাজা উপত্যকা পুনর্গঠন এবং জিম্মিদের দেহাবশেষ ফিরিয়ে দেবে হামাস। এদিকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের কর্তৃত্ব নিজের বলে দাবি করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তিনি ইসরায়েলকে চাপ সৃষ্টি না করলে কখনোই যুদ্ধবিরতি চুক্তি সম্ভব হতো না। ২০২৩ সালের ৭ই অক্টোবর গোপনে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করে ১,২০০ সামরিক বেসামরিক নাগরিককে হত্যা করে হামাস ও প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ যোদ্ধারা, আর জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় ২৫০ জনকে। এর প্রতিশোধ নিতে গাজায় তাণ্ডব শুরু করে ইসরায়েল। ১৫ মাসের হামলায় ৪৬,৮০০ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে, যার বেশিরভাগই নারী ও শিশু। এ সময় গাজার ২৩ লাখ বাসিন্দার ১৯ লাখই বাস্তুচ্যুত হয়েছেন, যা মোট সংখ্যার প্রায় ৯০%। কাজী শাহরিন, মোহনা সংবাদ।